ডিয়ার ফ্রেন্ডস, ওই লোকটা জ্বলে পুড়ে টিনার নামে আর একটা ফেক কেস করেছে। ফেক নয়, এটা কিন্তু সিরিয়াস কেস কোর্ট কাছারির কথা কিন্তু এখানে বলতে নেই, কিন্তু এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। তোমরা কিছুদিন পরেই জানতে পারবে। খুব রেগে গিয়ে একটা সিরিয়াস কেস করেছে টিনার নামে, এবং এই কেসটা কিন্তু ফেক নয়, কারণ এখানে টিনার দোষ আছে। আমি টিনার হয়ে ভিডিও করি, টিনাকে নিয়ে ভিডিও করি, কিন্তু তা বলে দোষ থাকলে ঢেকে যাব তা তো নয়। টিনার পুরো দোষ আছে। আগে আমার ভিডিওতে এসো, আমার চ্যানেলে এসো, তারপর বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার পুরো দোষ আছে, পুরোপুরি দোষ আছে। কেন বলো তো? একে তো তুই অত ভালো ব্লগার রে মা, টিনা এত ভালো ব্লগার, দুটো চ্যানেলকে টেনে নিয়ে যাচ্ছিল, তারপরে ভিক্ষে দিয়ে দিয়েছে চ্যানেল দুটো। একটা তো পুরোপুরি দিয়ে দিয়েছে, আর একটার অর্ধেকটা কিন্তু ওর পাও না। একটা তো পুরোই ওর বিয়ের আগের চ্যানেল, বুঝতে পারছো তো? আর একটার অর্ধেকটা ওর পাও না, সেই তো তুলেছে চ্যানেলটা, সেই ব্লগিং করতো, বুঝতে পারছো তো? তা সত্ত্বেও সে কিন্তু মানে চ্যানেলটা ভিক্ষেতে দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও টিনার বিরাট একটা দোষ হয়ে গেছে। এই তো সেদিন গেল, ছেলের নামে পুজো দিতে গেল কচুয়া ধামে, কচুয়া মন্দিরে গেল। দেখো মেয়েটার টেন্ডেন্সিটা দেখো, কোথাও গেলেও কিন্তু মন্দিরেই বেড়াতে যায়। কখনো মা বৌদিকে নিয়ে দক্ষিণেশ্বরে যায়, কখনো কচুয়া ধামে যায়, একবার তারাপীঠেও গেছিল না? আর সব জায়গা তো ঘুরে এলো, আসল জায়গাগুলো অযোধ্যা, গয়া, বোধ গয়া সব ঘুরে এলো। কারা যেন বেঁচে খেয়েছিল টিনাকে, যে তারাপীঠে মা ডাকেনি বলে খুব মুখ বিকৃত করে ভিডিও করেছিল, তারা আজ কোথায়? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজো, তাদের খুঁজে পাবে না। তো যাই হোক, টিনার দোষটা বলি। ডিয়ার ফ্রেন্ডস, মেয়েটার মনটা খুব বড়, ভিক্ষে দেয়া দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, ও একটি করে ব্লগ দেয়, দুদিন করে ছুটি নেয়, কেন বলো তো? ওই ব্লগটা তোরা উল্টে খাবি, পাল্টে খাবি, চেটে খাবি, আবার জাবর কাটবি। ওই ব্লগটা নিয়ে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যে বসে যায়নি টু প্রুভ দ্যাট যে টিনার সঙ্গে কেউ না কেউ ছিল। ডিয়ার ফ্রেন্ডস, টিনার গলা শোনা গেছে, টিনার ফোকলার গলা শোনা গেছে, আশপাশে নাকি টিনার ফোকলার গলা শোনা গেছে। আমি আগেই আপনাদের এক্সপ্লেন করেছি, টিনা কিন্তু কোনো রকম কোর্ট কেসের কথা বলবে না, কিন্তু ওর হাবভাবগুলো খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। ছেলের জন্যে পুজো দিল, ছেলের জন্যে খেলনা কিনলো। হিন্টটা কি পাচ্ছেন? এইভাবে হিন্ট দিয়েই কিন্তু কথা বলবো, আমি বরাবর হিন্ট দিয়ে কথা বলে এসছি, টিনাও বলছে হিন্ট দিয়ে। আচ্ছা, টিনা সেদিন একা গেছিল না রেলগাড়ির চাকার ওপর বসে কেউ আর একজন গেছিল, সেই নিয়ে ওয়াইটি এখন তোলপাড়। টিনা অ্যাকচুয়ালি ওয়াইটির কিছু লোককে খাদ্য দিয়েছে, খেতে দিয়েছে, যে তোরা বেঁচে খা। শুধু একদিন বেচবে, দুদিন বেচবে তাতে নয়, জাবর কাটার টাইমও দিয়েছে। একদিন তারা বেচে খাবে, পরের দিন জাবর কাটবে সেইটা নিয়ে। হ্যাঁ, এই হয়েছে, ওই হয়েছে, ও গেছিল, সঙ্গে নিয়ে গেছিল, নিশ্চয়ই গেছিল। কারণ যে মূর্খ মহিলাটি বাজে কথা বলছে, তার চ্যানেলটা আমি একটু সার্ভে করে দেখলাম, সে অন্য কন্টেন্টে যেই শিফট করে যায় তার ভিউ হয় না। এইরকম গাল গল্প টিনার সম্বন্ধে, এই খবরটা কি জানো করে বলে ভিডিও করলে তবে তার ভিউ হয়, অন্য কোনো কন্টেন্টে তার ভিউ হয় না। তো তার উপায় নেই, আশপাশে কোথাও মানে বাইকের হর্ন শোনা ছাড়া বা ফোকলার গলা পাওয়া ছাড়া। ডিয়ার ফ্রেন্ডস, যে মা উদ্গ্রীব হয়ে রয়েছে তার ছেলেকে কোলে পাওয়ার জন্যে, যে মা ছেলের জন্যে খেলনা কিনছে, এবার বুঝতে পারছো শুনানির রেজাল্ট কি বুঝতে পারছো? ফিনিশ হয়নি, কিন্তু ফার্স্ট হিয়ারিং হয়েছে মাত্র। ঠিক আছে, কিছু বলবো না, কোর্ট কেসের কথা বলা বারণ। আচ্ছা, এইবার শোনো, ব্যাপারটা হচ্ছে যে মা এত উদ্গ্রীব হয়ে আছে ছেলে পাওয়ার জন্যে, এটা কি সাধারণ বুদ্ধিতে কোলায় না যে সেই মা এমন কোনো অ্যাক্টিভিটি করবে না যাতে তার ছেলে পেতে অসুবিধে হয়, তাই না? তো সেখানে সবথেকে বড় যে
বাধাটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের অন্য কোনো সম্পর্ক, বিবাহ বহির্ভূতই এখন বলতে হবে, কারণ যেহেতু তার ডিভোর্স হয়নি। ডিভোর্স হলে সে খোলা যদি আর একটা বিয়ে করে, এই তো একটি মিষ্টি মেয়ে বিয়ে করলো, তার পেছনে হাত ধরে পড়েছিল, তালিবানি পদ্ধতিতে তাকে বলা হয়েছে বিয়ে দিতে হবে। সে মেয়েটি বিয়ে করতে চায়নি, কিন্তু সে সেকেন্ড ইয়ারে উঠেছিল, সে পড়াশোনা কন্টিনিউ করতে চেয়েছিল, জোর করে তাকে বিয়ে দেয়ালো। বিয়ের আগে কি হম্বি তম্বি, বিয়ে না দিলে এই করেগা সেই করেগা। আজকে যেই দেখলো একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, অমনি ক্রেডিট নিতে বসে গেছে। শুধু তাই নয়, এখন হচ্ছে সে বনু। একটি চ্যানেলে দেখলাম ফ্যাশানি আজকে বনু হয়ে গেছে, কিছুদিন আগে সে ফ্যাশানি ছিল, এখন বনু হয়ে গেছে। টিনার ক্ষেত্রে ঠিক তাই হবে। ইন্দিরা যেই 4 লাখে উঠে গেল, তার পরকীয়া কিন্তু মাফ হয়ে গেল, বুঝলে তো। এই মেয়েটিও কিছুদিনের মধ্যেই বা সময়ের অপেক্ষা, 4 লাখে যেই উঠে যাবে না, দেখবে কমিউনিটিতে ঝোলার জন্যে এরই পা চাটছে সবাই। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা এমন কিচ্ছু কাজ করবে না যাতে ওর ছেলে পেতে অসুবিধে হয়। ওই লোকটি যেই বুঝে গেছে ছেলে টিনার কাছে যাবে, ছেলের খাওয়ার দাওয়ার দিকে আর ধ্যান দেয় না। ঠিক যেমন টিনা যেদিন সালিশি সবাই বলেছিল আমি আর ব্লগ করব না, তখনই প্ল্যান করেছিল তাকে তাড়িয়ে দেবে, এবং সেই রাত থেকে টাকা ট্রান্সফার শুরু হয়ে গেছিলো, 14 তারিখ রাত থেকে। টিনা কিন্তু ওই বাড়ি থেকে এসছে 17 তারিখে। তাহলে পরে ভিডিও করে ফিরে এসো, ওগুলো ফেক ছিল, নিজেকে ইউটিউবে মহান দেখানোর জন্যে, এই গল্পটা বোনার জন্যে যে আমি সংসার করতে চাইছি, সে আসছে না। ব্যাপারটা কিন্তু তা হয়নি। ব্যাপারটা ছিল টিনার বাবা মা ফেরত দিতে চেয়েছিল, টিনা অত মারধর খেয়েও ফেরত যাবে ভেবেছিল, তারাই আসতে দেয়নি। বুঝতে পারছো, তারা আবার একটা চান্স পেয়েছে, আর কখনো আসতে দেয়? ছেলেটিকে মাকে দিয়ে দিতে হবে বুঝতে পেরে ছেলের খাওয়ার দিকে আর ধ্যান দেয় না। ছেলেটা একদম রোগা কাঠি হয়ে গেছে, আজকে শুধু ভাত খাচ্ছিল, শুকনো ভাত। জ্বলনের পাতে কিন্তু তরকারি বা ঝোল কিছু একটা দেখলাম, ছেলেটা শুধু শুকনো ভাত খাচ্ছে। আর পাশে ঠাকুমা হুমড়ি খেয়ে পড়ে গিলে যাচ্ছে, যেন মনে হলো জীবনে ভাত প্রথম দেখলো, এবং মানে শেষ খাওয়াটা খেয়ে নিচ্ছে যদি আর না জোটে। ঠিক এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ঠাকুমা খেয়ে যাচ্ছে। মানে পাশে একটা দুধের বাচ্চা, আমাদের তো যদি কোনো অন্য বাচ্চাও হয় যাকে সাত জন্মে চিনি না, ট্রেনে বাসে এরকম হয়তো আমরা তার খাবারের দিকে নজর দিই। আর এখানে দুধের শিশু যাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে রেখেছে, তার খাবারের দিকে বাবা মা ফিরেও তাকালো না, মানে বাবা ঠাকুমা ফিরেও তাকালো না। আচ্ছা, ফিরে আসি ওই টপিকে, যে টিনার ওপর কেন জ্বলন কেস করবে। টিনা দোষ করেছে ডিয়ার ফ্রেন্ডস, টিনা দোষ করেছে। টিনা ফান লাভিং মেয়ে, সে যেমন রোজগার করে তেমনি জীবনটা বাঁচতে জানে। কুড়ি 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 করে সব জমিয়ে এবার তারপরে অন্য লোকের হাতে তুলে দিয়ে এতদিন তো এসছে। ভাঁড়ে 1,17,000 টাকা জমিয়েছিল, পুরোটাই মা ব্যাটা মিলে কেড়ে নিয়েছে। পেটের মেয়ে বাড়িতে এলেই তাকে তাড়িয়ে তো ছিল আগেই, বাড়িতে এলেই তাকে এত যন্ত্রণা দিত, তার সঙ্গে এত দুর্ব্যবহার করতো, এত ঝগড়া করতো, এগুলো আমার কমেন্ট বক্স থেকে পাবে। তো সেই বাড়িতে একটি পয়সা জমলে তারা তো হাত মুচড়ে কেড়ে নেবেই, কিন্তু এখানে সে স্বাধীনভাবে রয়েছে, তার রোজগারের পয়সা সে খুশি মতো খরচা করছে। মাত্র 5 টাকার 2টো আইসক্রিম। মনে আছে সেই মেলায় যে ঘুগনি খাবে সে আইসক্রিম পাবে না? কত বললো টিনা, হ্যাঁ আমরা কান্না করছি, মজা করে বললো মাত্র 5 টাকার আইসক্রিম, ওই মালটা কিনে দেয়নি, ওই কিপ্টে লোক কিনে দেয়নি। আজও তো দেখলে ভিউ হচ্ছে না বলে কোনো চুলোয় যাচ্ছে, কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, কারণ এই পয়সা দিয়ে থাকবে না, হোটেলে থাকতে হলে পয়সা দিতে হয়, সেই পয়সায় দেবে না। আপুদের নাকি ব্ল্যাকমেল করে যে টাকাটা আদায় করেছিল সেটা এখন নাকি বন্ধ হয়ে যাচ্ছে, ব্ল্যাকমেলিংও হয় এখানে শুনছি। যাই হোক, বাদ দাও, সেটা অন্য কাহিনী, এই ভিডিওতে বলবো না। আচ্ছা, আপুরা ভালোবাসা দিচ্ছে না নাকি? আপুরা ভালোবাসা দিচ্ছে না? তাহলে ব্লগে এখন অনেক দিন নিত্য নতুন ভালোবাসার চিহ্ন দেখতে পাচ্ছি না, তো তাই জিজ্ঞেস করছি। আহা, মানুষ মানুষকে ভালোবাসবে, আমরা তো সমাজের লোকেরা তাই চাই। তো জামাই ষষ্ঠীতে আসানসোল যাবে কিনা জানি না, আপাতত কেউ বলছে পুরী যাবে, কেউ বলছে কোন চুলোয় যাবে, যে চুলোয় যাক, কিন্তু আম জাম একটা যদি পাখিতেও খায় তাহলে কিপ্টের বুক ফাটিয়া শশীর হইয়া যাইবে। যদি এটা কাঠবেড়ালিতেও এক টুকরো জাম খেয়ে নেয়,
বা একটা হনুমানে এসে এক টুকরো আম খায়, তাহলেও এ মরে যাবে। পৃথিবীর যেখানে মানে পৃথিবীর নয়, ওর বাড়ির যেখানে যত গাছ আছে তাতে যা ফল পাকুড় আছে পেড়ে পুঁটলি বেঁধে নিয়ে যাবে। কখনো শুনেছ বাড়ির লোক বেড়াতে যাচ্ছে বলে গাছে যা যা হয়েছে সব পেড়ে পুঁটলি বেঁধে ডিকি ভর্তি করে নিয়েছে? কত কিছু নতুন নতুন জানতে পারছি। মানে সত্যি, এসি না চালালেও ঘর ঠান্ডা থাকে, ইলেকট্রিক বিল বাঁচাতে হইব। ওই জন্যই তো জিজ্ঞেস করলাম যে আপুরা কি আর ভালোবাসা দিচ্ছে না, ইলেকট্রিক বিল বাঁচাতে হইব। টিনা বেচারি তো এসি দেখেই ঠান্ডা হতো, এসি চালিয়ে যখন ঘর ঠান্ডা করা হতো তখন তো সে সেখানে ঠাঁই পেতো না, তার শাশুড়ি থাকতো সেখানে। তো যা কি, ফিরে আসি কথায়। টিনা 5 টাকার আইসক্রিম দুটো কিনেছিল। কেন রে মা, কেন কিনতে গেলি? নিজের পয়সায়, নিজের রোজগারের পয়সায়, অত্যন্ত গরমে যখন ট্রেনের জন্য ওয়েট করছে একা একা। আমরা যখন ফ্যামিলির সঙ্গে যাই সময়টা কিভাবে কেটে যায় কে জানে। মা গেলে একরকম হতো, বৌদি গেলে একরকম হতো। কিছু কন্টেন্ট ক্রিয়েটার তো এরা সব দূরদর্শী। ওই জন্যই তো বলি তোরা তোতা নিয়ে বসে পড়, তোতা তো তোদের মতো নোংরাদের পাশে থাকবে না, কাক নিয়ে বসে পড়। মানে এরা সব ভবিষ্যৎ দ্রষ্টা। বৌদিকে বললে সে নিশ্চয়ই যেত। এই গরমে সবাই যেতে বারণ করে দিয়েছে। টিনা বলল ব্লগার জানে না তার বাড়ির লোকেরা কি করবে, এরা কিন্তু জানে, নিশ্চয়ই করতো। ঠিক এইভাবে আমরা যদি গল্প বলি ডিয়ার ফ্রেন্ডস, এদের বাড়ির লোক নিয়ে যদি গল্প বলি, ও পাগলে যাবে, একবারে পাগলে যাবে, চির বেরিয়ে পাগলে যাবে, নিতে পারবে না। তো ফিরে আসি টপিকে। তো টিনা দুটো আইসক্রিম খেলো, আর দুটো আইসক্রিম খেয়ে কিপ্টের খরচা করিয়ে দিল। কিপ্টে আজকে কিপটা আজকে দুটো আইসক্রিম কিনে আবার ব্লগে দেখালো দুটো আইসক্রিম, সাথে কি জ্বলন নাম দিয়েছি। ওরা জ্বলে পুড়ে ছাই, কোঁত 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 করে ছেলেকে দিল না, নিজে কোঁত কোঁত করে দুটো আইসক্রিম খেলো। আমি সেই ভিডিও করা সেই মহিলার মতো বলি, ছেলেকে দিলে ছেলে কিন্তু খেত। সত্যি, ছেলেকে দিলে ছেলে খেত, মাকে দিলে মা খেত, বাবাকে দিলে বাবাও খেত। কিপটা একাই নিজে কোঁত 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 করে দুটো আইসক্রিম খেলো, এবং খাবার পর সিধা সিধা এক দৌড়ে গিয়ে সাইকেল করে গিয়ে রানাঘাটে কেস করে দিয়েছে টিনার নামে। দুটো আইসক্রিম খাওয়া দেখিয়েছে মহামান্য আদালত। এই মহিলা দুটো আইসক্রিম খাওয়া দেখিয়েছে, যার জন্যে ওকে নকল করতে গিয়ে ব্লগে আমায় 2খানা আইসক্রিম খেতে হয়েছে। অনারেবল স্যার, ইয়োর হাইনেস, আজকে এই ব্লগারের জন্যে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে দুটো আইসক্রিম কিনেছি। ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছো জ্বলনের জ্বালাটা কোথায়? আজকের এপিসোডের নাম হচ্ছে জ্বলনের জ্বালা। দুটো আইসক্রিম খেয়েছি মাই লর্ড। এই আইসক্রিমের দাম কিন্তু আমার এক্স ওয়াইফকে দিতেই হবে ডিয়ার ফ্রেন্ডস। তো জ্বলন কি ব্যাপারে টিনার ওপর কেস করেছে এবার বুঝতে পেরেছো? জ্বলন অত্যন্ত জ্বলে পড়ে রেগে গিয়ে রানাঘাটে কেস করেছে টিনার নামে, যে টিনার জন্যে আমায় দুটো আইসক্রিম কিনে খেতে হয়েছে। আমি বাপের জন্য একটা আইসক্রিম গোটা খাইনি কোনো দিন, একবার আমি চুষি একবার আমার চষে। তো আমি আজকে দুটো আইসক্রিম কত 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 করে গিলেছি শুধুমাত্র টিনা ব্লগে দেখানো হয়েছে বলে। টিনা ব্লগে কিন্তু ছেলের জন্য পুজো দেওয়াটাও দেখানো হয়েছে, সেসবের পাত্তা নেই। টিনা ব্লগে বহুবার দেখানো হয়েছে আদর করে বাচ্চাকে ভাত মেখে খাইয়ে দেওয়া, সেসবের পাত্তা নেই। মানে ওই তো বলি রতনে রতন চেনে, সরে চেনে কচু, বুঝতে পারছো তো? আইসক্রিম খাওয়াটি তুলেছে কিন্তু পুজো দেওয়াটা তুলতে পারেনি। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রচণ্ড রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে টিনার নামে কেস করেছে। টিনা ব্লগে দুটো আইসক্রিম খাওয়া দেখিয়েছে, তাতে ও কেস করেছে মহামান্য আদালত। আমাকে দুটো আইসক্রিম খেতে হয়েছে আজকে, দুটো। ক্যান ইউ ইমাজিন? আমি একটা আইসক্রিম গোটা কখনো খাইনি, আজকে টিনার জন্য আমায় দুটো আইসক্রিম কিনে খেতে হয়েছে। সুতরাং টিনা আমার এত বড় ক্ষতি করে দিয়েছেন মহামান্য আদালত, আপনি এর বিচার করুন। তো এই কেসটি জ্বলনদীপ করেছে, এবং এই জন্যই বলছি টিনার সম্পূর্ণ দোষ আছে। টিনা অবশ্য করেছে কেন, টিনার তরফের উকিল যেটা বলবে সেটা আমি বলে দিই। টিনা করেছে ওয়াইটির কিছু মানুষকে খাদ্য দেওয়ার জন্যে। দুটো আইসক্রিম কিনেছে, একটা খেয়েছে একটা খায়নি। খাওয়াটা দেখিয়ে দিলে তো হয়েই যেত, কন্ট্রোভার্সিটা করতো কে নিয়ে? একটা খেয়েছে একটা খায়নি, কে খেলো সেই আইসক্রিমটা? কে খেলো? পাশ দিয়ে আমরা আওয়াজ পেয়েছি ফোকলার, না বললে যে হাঁড়ি চড়বে না, পাশ দিয়ে ফোকলার আওয়াজ পেয়েছি, বোঝো ঠেলা।
সে মানুষটি নিজের বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর এরা তার আওয়াজও পেয়ে গেছে। কারণটা আমি আপনাদের বলছি, যে মা ছেলের জন্য জামা কিনছে, যে মা কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে উকিল রেখে হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে কেস করার, এবং সেই কেস এগিয়ে নিয়ে যাওয়ার একটা খরচ আছে, পুরো একটা স্ট্রং লিগ্যাল টিম রয়েছে যাদের কিন্তু টিনাকে পে করতে হয়, প্লাস হাইকোর্টে যাতায়াত, খাওয়া খরচা এবং নিজের হয়রানি এই গরমে, এই সমস্ত কেন? ওই দুধের বাচ্চা নিজের নারী ছেঁড়া ধনকে নিজের কাছে ফিরে পাওয়ার জন্যে তো। তা এমন কিছু কি সেই মা করবে যাতে ওর বাচ্চা পেতে অসুবিধে হয়? খুব কি ইলজিক্যাল কথা আমি বলছি? তো বাচ্চা পাওয়ার পেছনে প্রথম অর্চন হচ্ছে যে সেই মাটার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এই জিনিসটি। সেই জন্যেই তো এস সরকার সরে গেছেন, এবং যাবার আগে নিজের চ্যানেলটি সই করে দান করে গেছেন। তাহলে মানুষ চেনো, কেউ সর্বস্ব কেড়ে নিয়েছে, স্ত্রী ধন কেড়ে নিয়ে মিথ্যে সোনাচুরির অভিযোগ লাগিয়েছে। মিথ্যে কেন? কারণ কোনো থানায় এর প্রমাণ পাবে না। মিথ্যে সোনাচুরির অভিযোগ লাগিয়েছে, বুঝতে পারছো? আর আরেকটি মানুষ মাত্র কদিনের সম্পর্কে সব কিছু দিয়ে চুপচাপ সরে গেছেন যখন তিনি দেখলেন যে তার প্রেজেন্সে ছেলে পেতে মায়ের অসুবিধে হবে। সুতরাং এস সরকার সিনে নেই। এবার এরা কি বলছে না বলছে সেটা বিশ্বাস করবে কি না করবে সম্পূর্ণ দর্শকদের শুভবুদ্ধির ওপর ডিপেন্ড করে। যে সমস্ত দর্শক যুক্তি বোঝে তারা তো বিশ্বাস করবে না, যারা বিশ্বাস করবে না, যারা বিশ্বাস করবে তারা অযৌক্তিক মানুষ, সে তো বোঝাই যাচ্ছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি সম্পূর্ণ জলনদীপকে সাপোর্ট করছি জীবনে প্রথম। কারণ জামগুলো পেরে নিয়ে খুব ভালো কাজ করেছে, কাকপক্ষীতে যেন একটা কিছু খেতে না পায়। কারণ খেলে মা ছেলে মিলে এত অভিসম্পাত করবে সেই পশু পাখিটির ওপর। কি দরকার বাবু পশু পাখির কষ্ট দিয়ে? পৃথিবীতে অনেক ভালো জায়গা আছে, সেখানকার জাম তারা ঠুকরে খাবে। সুতরাং যাবার আগে প্রত্যেকটা জাম একবারই গুনে গুনে পেরে নিয়েছে, খুব ভালো কাজ করেছে। পশু পাখিগুলো গাল খাওয়ার হাত থেকে, অভিশাপ পাওয়ার হাত থেকে বেঁচে গেল। আর একটা কথা হচ্ছে, টিনা খুব ভুল কাজ করেছে দুটো আইসক্রিম খেয়ে। জলনকে দুটো আইসক্রিম কোঁত করে গিলতে হয়েছে, এই জন্যে জলন টিনার ওপর কেস করেছে। যাহাই বলিব মিথ্যা বলিব ডিয়ার ফ্রেন্ডস, মিথ্যা বই সত্য বলিব না। তাহলে এইবার ফিরে আসি টপিকে। টিনা কেন একটি আইসক্রিম খেলো আর একটি আইসক্রিম খেলো না? ব্লগার হিসেবে টিনা টু গুড টু গুড টু গুড। ওয়াও, একটি আইসক্রিম খাওয়া দেখালো, একটি আইসক্রিম খাওয়া দেখালো না, শুধু একবার হিন্ট দিল যে এই আইসক্রিমটি যখন খাচ্ছি ততক্ষণে আমার ওই আইসক্রিমটি মানে একবারে গলে যাচ্ছে, শুধু এইটুকু বলেছে, খাওয়াটা কিন্তু দেখায়নি। আর অ্যাব্রাপ্টলি ব্লগটাকে শেষ করে দিয়েছে একদম ঝট করে। এবার তোরা বসে যা ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করতে। কন্ট্রোভার্সি জোনের কতগুলো লোক আছে যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, কত আছে। কেউ তো আবার টিনা বেরোলেই তার পাশে কিসের যেন শব্দ পায়, কার যেন গলা পায়, এবং ওই গলা আর ওই বুলেটের শব্দ না পেলে তার তো ভিউ হয় না। কি করবে বেচারি? টিনা এদের সবাইকে খাদ্য দিয়েছে। একটা দুটো আইসক্রিম কিনেছে, একটি খাওয়া দেখিয়েছে, একটি খাওয়া দেখায়নি, এবং অ্যাব্রাপ্টলি ব্লগটা শেষ করে দিয়েছে। খুব ভালো করেছে। বাড়ির কেচ্ছা বেচে অন্য মানুষকে নোংরা করে কন্ট্রোভার্সি চাওয়ার থেকে বুদ্ধি খরচ করে এই ধরনের উইটি ব্রিলিয়েন্ট কন্ট্রোভার্সি দেয়া ব্লগার হিসেবে নট ব্যাড না? কিরম চর্চায় আছে মেয়েটা দেখো। ওই ছোট্ট মা, ছোট্ট ব্লগারটি, ট্যালেন্টেড ব্লগারটি কিরম চর্চায় রেখেছে নিজেকে। টু গুড টিনা, দারুণ বুদ্ধিমতির কাজ করেছো, দারুণ বুদ্ধিমতির কাজ করেছো। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ইউ আর টু গুড। ছেলের জন্যে মার পুজো দেয়া, ছেলের জন্যে খেলনা কেনা, এইটা দেখে তোমরা যা বুঝবে তোমাদের ওপর ছেড়ে দিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।